আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا جربون الله أكبر আল্লাহ পাক এই জায়গায় তার হকের কথা বলেছেন, পিতামাতার হকের কথা বলেছেন, নিকটতম প্রতিবেশীর হকের কথা বলেছেন, মিসকিন এরপরের প্রতিবেশী তাদের কথা বলেছেন, মুসাফিরের হকের কথা বলেছেন। আল্লাহ পাক মোটামুটি এই আয়াতের মধ্যে হক নিয়ে কথা বলেছেন। হক যে আদায় করবে আল্লাহ পাক তাকে জান্নাত বুঝাইয়া দিবেন। জোরকান সুবহানাল্লাহ। আগে আসেন আল্লাহর হক নিয়ে আমরা কথা বলি। শুনতে রাজি আছেন তো? আল্লাহর হক আছে না নাই? নামাজ কার হক? আসতে বলবেন না, কার হক? এই দেশের সবচাইতে কার হক বেশি নষ্ট হয়? বলেন বলেন। ভূমিকম্প দেবে না আল্লাহ? দেবেই তো। আল্লাহর হকই তো আদায় হয় না। নামাজটা কার হক? আল্লাহর হক। মসজিদ কান্দে, মসজিদ কি করে? কাঁদে। মসজিদে মুসল্লি নাই, মসজিদ পাকা, এসি লাগানো, শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ, সব পাকা মসজিদ। ইমানগুলো কাঁচা হয়ে বসে আছে। আর আগের মসজিদটা ছিল কাঁচা, ইমান ছিল পাকা। আমার নবীর মসজিদ কি ছিল? কাঁচা। কপালে মাটি লেগে যেত। খেজুর পাতার বিছানা ছিল, খেজুর পাতা দিয়ে বেড়া ছিল, খেজুরের গাছ, খেজুরের গুল দিয়ে, খেজুরের কাণ্ড দিয়া পিলার ছিল। ছোট্ট মসজিদে বেলাল আজান দিতেন মুখে মুখে, সে আজানটা আর শাজিম পর্যন্ত পৌঁছে গেছে। যেরকম সুবহানাল্লাহ। নামাজের মধ্যে প্রাণ পেতে হবে। যখন আপনি দেখবেন নামাজের মধ্যে আপনি মজা পাচ্ছেন না, ছেঁচড়া শয়তান ধরছে। কি শয়তান? আল্লাহর হক নষ্ট করব না আমরা কখনো। নামাজকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। সবচেয়ে বড় পুঁজি হলো জান্নাতে যাওয়ার জন্য নামাজ। নামাজ পড়বো, নামাজ কায়েমের দল করব। নামাজ পড়বো, নামাজ কায়েমের দল করব। যে দল নামাজ কায়েমের দল করে না, ও নিজেও নামাজ পড়ে না, ও জাহান্নামে যাবে, আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কথা ক্লিয়ার? জান্নাত পেতে কোনো আপোষ করতে পারবো না। জান্নাত পেতে গেলে কোনো আপোষ করা যাবে কারোর সাথে? আমাকে জান্নাত নিতেই হবে, আমাকে জান্নাত পেতেই হবে, আমাকে জান্নাতে যেতেই হবে আমাকে। এখানে কোনো আপোষ নাই, এখানে কোনো সমঝোতা নাই। রাগ করতেছেন নাকি আপনারা? আমি কোনো দলকে কটাক্ষ করছি না, ভুল বুঝবেন না। কোরআন যা বলবে আমাকে তো তাই বলতে হবে। কোরআন কি বলে সুদের পক্ষে কথা বলা? বলেন বলেন বলেন, বলে? কোরআন যা বলে দেবে। যদি কেউ এটা কি মনে করেন আমাকে গালি দিচ্ছে, এটা সম্পূর্ণ ভুল কথা। একটু কান লাগাবেন সবাই। নামাজ আমরা পড়বো, এটা আল্লাহর হক। হাদিসে এসছে, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর সামনে বসা ছিলেন। রাসূল বলছেন, মুআজ, ও মুআজ, তুমি কি যেন বান্দার উপরে আল্লাহর হকটা কি, আবার আল্লাহর উপরে বান্দার হকটা কি তোমার জানা আছে নাকি? সঙ্গে সঙ্গে মুআজ বলছেন, আল্লাহ এবং রাসূল তার এটা এই ব্যাপারে সবচেয়ে বেশি জানেন। রাসূল বলছেন, ফাইন্না হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন ওয়া হাক্কুল ইবাদ আলাল্লাহি আল্লা ইউআযিবা মান লা ইউশরিক বিহি শাইআন। আল্লাহর হক হলো বান্দার উপরে, বান্দা কারো গোলামি করবে না, কারো গোলামি ছাড়া, এবং শিরিক করবে না কার সাথে? আল্লাহর সাথে। আর বান্দার হক হচ্ছে আল্লাহর উপরে, ওই বান্দাকে আল্লাহ পাক শাস্তি না দিয়া জান্নাত দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার যে হক, শর্টলি একটা হাদিস আমরা বুঝে গেলাম। এখন আমরা একটু ব্যাখ্যায় আসি। কোরআনের আলোকে বান্দার উপরে
আল্লাহর হকটা কি, আল্লাহর হক আদায়ের জন্য বান্দার করণীয় কি, কি কি কাজ করলে পরে আল্লাহর হক আদায় হয়ে যাবে? মোটামুটি 10টা। বলেন কয়টা? বলেন 10টা। 10টা বিষয় আজকে আমরা শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আজকের সাবজেক্ট কি বলেন তো? হক। কি আব্দুল হক? কোনো ব্যক্তি না কিন্তু। হক মানে হচ্ছে অধিকার। বলেন কি? বলেন তো, বলেন তো। অধিকার। তাহলে আপনার কাছ থেকে আমি সুন্দর আচরণ পাওয়া, এটা আমার কি? অধিকার। আমার কাছ থেকে আপনার সুন্দর হাসি মুখে কথা শোনে, এটা আপনার কি? অধিকার। আর খারাপ কথা বললি এটা কি হক রক্ষা হলো না নষ্ট হলো? নষ্ট হয়ে গেল। যদি আপনি বলেন এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর আচরণ করণেওয়ালা লোকটাকে ছিলেন, 1 নম্বর বলবো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু। কি সুন্দর মার্জিত ব্যবহার ছিল। ছোট্ট মানুষ, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলাধুলা ছেড়ে দিয়ে নবীর সঙ্গে বসে বসে গল্প করত। শিশুর সঙ্গে যখন বসতেন রাসূল শিশু হয়ে যেতেন, বুড়ো লোকের সঙ্গে বসতেন রাসূল বুড়া হয়ে যেতেন, স্ত্রীর সামনে দাঁড়াতেন স্বামী হয়ে যেতেন, আবার নাতির সামনে দাঁড়াতেন নানা হয়ে যেতেন, আবার মসজিদে ঢুকতেন ইমাম হয়ে যেতেন, আবার যুদ্ধে চলে যেতেন সেনাপতি হয়ে যেতেন। আমার নবীজি ছিলেন হলো আদর্শের প্রতীক। কোন আদর্শ আপনি তার কাছ থেকে নেবেন, সব আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে মওজুদ করেছেন, উপস্থিত করেছেন। আমার নবীজি শ্রমিকদের নেতা ছিলেন, শ্রমিক তিনি ছিলেন, শ্রম দিয়েছেন। আমার নবীজি খন্দকের পরিখা খনন করতে নিয়ে কোদাল মারতে মারতে 3টা দিন 4টা দিন চলে গেছে, খাবার খেতে পারেন নাই। আহারে, কোমর কুজা হয়ে গেছে। আমার নবীজির মাথার চুল দাড়িগুলো ধুলায় মলিন হয়ে গেছে। 4 দিন যাবত কোনো খানা নাই। কোন এক সাহাবীর ছেলে হাতে করে কয়েকটা খেজুর আনতেছিল। রাসূল বললেন, ও ছোট্ট ছেলে, তুমি কি নিয়ে আসতেছো? আব্বার জন্য খেজুর আনি, এই দিকে নিয়ে আসো। নবীজি নিজের গায়ের চাদরটা বিছায়া দিলেন, ওই খেজুরগুলো সেখানে রেখে নবীজি মুখের একটা ফু দিলেন, গোটা চাদর ভরে গেছে খেজুর দিয়া। সুবহানাল্লাহ। মুআজিজাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি নিজ হাতে বন্টন করলেন, খাওয়া দিলেন। আমার বন্ধুগণ, নবীজিকে আল্লাহ পাক এত সম্মান দান করেছেন, এত ইজ্জত দান করেছেন, আকাশের যে চাঁদটা দেখা যায় সেই চাঁদটাও দ্বিখণ্ডন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ইনশাক্কাল কামার, বুখারীর বর্ণনা, বুখারী শরীফের হাদিস এসেছে, আমার নবীজি শুধু ইশারা করেছেন নখ দিয়ে, আল্লাহ পাক আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডন করেছেন মুজিজার সত্যতা প্রমাণের জন্য। যেরকম সুবহানাল্লাহ। তিনি যে রাসূল এটাকে প্রমাণ করার জন্য প্রশ্ন এসেছে, আল্লাহ রাসূল নখটা দিয়ে শুধু ইশারা করেছেন, ভাগ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ছোট্টবেলায় রাসূল মা আমিনার ঘরে, বলেন কার ঘরে? মা আমিনার ঘরে আমার নবীজি ছোট্ট রাসূল, নবজাতক রাসূল, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু তালেব একদিন বলতেছেন, রাসূলের চাচা, কাফের চাচা। কি চাচা? তাও ব্যবহার ভালো না খারাপ? নবীজি তার সঙ্গে খারাপ আচরণ করেছেন না ভালো আচরণ করেছেন? ভালো। আপনার প্রতিবেশী হিন্দু হোক, আপনার ব্যবহার কখনো খারাপ করা যাবে না। আপনার প্রতিবেশী নিম্ন শ্রেণীর, আপনি হয়তো মনে করছেন যেটাই হোক না কেন, মানুষ কখনো নিম্ন শ্রেণী হয় না। মানুষ তো মানুষই, মানুষ তো মানুষই। কোনো মানুষকে ছোট চোখে দেখবো না। সেই সময় আমি যখন ভিতরে ঢুকতেছিলাম মাহফিল থেকে, একটা বাসায় ঢুকতেছে আজকেই, দেখি আমার সবার সামনে একটা প্রতিবন্ধী লোক, প্রতিবন্ধী পর্যন্ত যে অটিস্টিক, একটু বোঝে কম, হুশ কম, একদম সামনে, আসসালামু আলাইকুম। একজন বলছে, ভাই এই তুমি সরো। না না, আপনি সরাবেন কেন? ও আমাকে দারুণ ভালোবাসে, মোহাব্বত করে বলে সামনে চলে এসেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। আপনি কি জানেন আপনার সন্তানটা যেটা সবচাইতে অসুস্থ অথবা বোকা অথবা পাগল, সেটাই হলো আপনার জান্নাতে যাওয়ার অন্যতম কারণ। যেরকম সুবহানাল্লাহ। বাচ্চা কখন অসুস্থ হলে রাখবেন না, এটা হক। এটা কি বলেন? এটা আল্লাহ পাক আপনাকে পরীক্ষার জন্য দিয়েছেন, তুই সন্তানের কি হক আদায় করতে পারিস। অনেকের আগের ঠেলায় বলে মরেও না, আছে কিনা, আছে কিনা, আছে কিনা, আছে কিনা। এগুলো করা যাবে না। কখনো ফকিরকে আন্ডার এস্টিমেট করবো না, শ্রমিককে আন্ডার এস্টিমেট করবো না। আমার দেশের মানুষের মধ্যে একটা খারাপ আচরণ হলো, দেখবেন গাড়ির যারা হেল্পার, ড্রাইভার, এদের সঙ্গে খুব খারাপ আচরণ করে।
আছে না, রিকশাওয়ালার সঙ্গে খারাপ কথা বলে, থাপ্পড় মারে, কেন? এগুলো হক নষ্ট হয়ে যায়। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক সম্মান দান করেছেন। মানুষের দাম আছে না নাই বলেন তো? ওটা কার সৃষ্টি? আমরা কার সৃষ্টি? কাউকে কখনো খাটো চোখে দেখবো না আমরা, এটা বান্দার হক। আমার নবীজি ছোট্ট আমার রাসূল মার পেট থেকে কেবলই জন্ম নিয়েছেন, 3 দিন মাত্র বয়স। কয়দিন বলেন? 3 দিন মাত্র বয়স। 3 দিন তৃতীয় রাত্রিতে আবু তালেব বলছেন, বাতিজা মুহাম্মদ একটা কথা বলি। যখন তিনি নবী হয়ে গেছেন বলতেছেন একটা কথা বলি, বলেন। এবার তিনি বলছেন, চাচা কি বলতে চান বলুন। আবু তালেব বলছেন, ভাতিজা আমি তোমাকে ছোট্টবেলায় তোমার একটা দৃশ্য দেখেছিলাম, এটা কতটুকু সত্য আমি জানি না। কি চাচা বলেন? এবার বলছেন, আবু তালেব বলছেন, তোমাকে দেখার জন্য আমি তোমার বয়স যেদিন 3 দিন তোমাকে দেখতে গেলাম, তোমার বাড়িতে দেখতে গেলাম। তোমার মা তোমাকে কোলে নেয় না, আকাশের চাঁদনি আকাশ নিচে তোমাকে একা ফেলে রেখে দূরে দূরে থাকার চোখের পানি ফেলে ফেলে কান্দে। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম সেই রাত্রিতে তুমি একা আছো, কিন্তু তোমার ডান হাতটা যখন বাম দিকে যায়, আকাশের চাঁদটা বাম দিকে যায়। যখন তোমার হাতটা যখন বাম হাতটা যখন ডান দিকে যায়, তখন চাঁদটা ডান দিকে চলে যায়। যখন তুমি তোমার দুটো হাত দিয়ে যখন নিচের দিকে, হাত দুটো নিচের দিকে নেমে আনো, আকাশের চাঁদটাও তোমার হাতের সঙ্গে সঙ্গে কাছে কাছে চলে আসে, নেমে আসে। আমি কি ভুল দেখলাম না ঠিক দেখলাম বলো তো ভাতিজা মুহাম্মদ? এবার রাসূল বলছেন, চাচা আমার মা আমাকে সঙ্গ দিতে পারছেন না, কারণ তার খুব কষ্ট হচ্ছিল। আমার জন্মের 6 মাস পূর্বে আমার বাবার ইন্তেকাল হয়ে যায়। সন্তান পৃথিবীতে আসার পরে সবচাইতে বেশি খুশি হবেন যে লোকটা, তিনি হচ্ছেন বাবা, তিনি হচ্ছেন স্বামী। আমার মার স্বামীটা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সন্তান সামনে যখন দেখে স্বামীর কথা মনে হয়ে যায়, তার চোখের পানি বের হতে থাকে। এই জন্য তিনি আমাকে সময় দিতে গেলেই তার কষ্টের তীব্রতা বেড়ে যায়। এই জন্য আমাকে দূরে দূরে রাখেন, আমি একা থাকি। আমার নিঃসঙ্গতা দূর করার জন্য মহান রব্বুল আলামিন আমার জন্য আকাশের চাঁদটা খেলনা বানায় দিয়েছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। এই সম্মান কে দিয়েছেন? সেই নবীজির চরিত্রকে আমাদের চরিত্র বানাতে হবে। তিনি কেমন করে হেঁটেছেন, কেমন করে হেসেছেন, কেমন করে খেয়েছেন, কেমন করে চলেছেন, কেমন করে ঘুমিয়েছেন, কেমন করে খাওয়া দাওয়া করেছেন। আমার নবীর সুন্নাহকে যদি কোনো বান্দা মেনে চলে, এই সুন্নাহই তাকে জান্নাতের দরজায় পৌঁছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একজন সাহাবী 250 বেশি যুদ্ধ করেছেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা 250 বেশি যুদ্ধ করেছেন। তো এই সাহাবী যে যুদ্ধে যায় সেই যুদ্ধে বিজয় হয়। এখন সব মুসলমানদের মধ্যে একটা কথা প্রচার হলো, খালিদ যেখানে বিজয় সেখানে। ওমরে ফারুক করলেন কি, সেনাবাহিনী প্রধান থেকে তার সৈনিক বানাবেন। যা, তোর সেনাবাহিনী প্রধান থবই না, সব শিরিক করতেছে, তুই সৈনিক হ। আল্লাহু আকবার বলবেন না? শিরিককে রাখা যাবে না, শিরিক বন্ধ করে দিতে হবে? বন্ধ করে দিতে হবে। যখন তিনি মারা যান, এই সেনাপতি খালিদ যখন মারা যাচ্ছেন, 250 বেশি যুদ্ধ করেছেন, একটা দিন কোন শত্রু তার গায়ে একটা আঁচড়ও লাগাতে পারে নাই, 1 ফোঁটা রক্ত বের হয় না। অথচ তিনি যুদ্ধ করেছেন, বড় বড় যুদ্ধ, মুতার যুদ্ধ, একা 3000 সৈন্য নিয়ে 1 লক্ষ সৈন্যকে পরাজিত করেছেন। খালিদ বিন ওয়ালিদ মারা যাচ্ছেন বিছনায়, মারা যাচ্ছেন কি বিছানায়। মারা যাওয়ার সময় তার মন খারাপ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনক্ষুণ্ণ হয়ে বলছেন, আহা আমার বন্ধু কত যুদ্ধে শহীদ হয়ে গেল, আজকে আমি শহীদ হওয়ার সুযোগ পেলাম না। আজকে আমি সাধারণ মানুষের মতো বিছানায় কাঁতরাতে কাঁতরাতে মারা যাচ্ছি। ওমর ফারুক তাকে দেখতে আসলেন। দেখতে এসে বলছে, খালিদ বিন ওয়ালিদ তোমার মন খারাপ কেন? আমি কি তোমাকে কষ্ট দিয়েছি মনে হয়? কিনা আমি এই জন্য মনক্ষুণ্ণ নই। তিনি বলছেন, আমারে মাফ করে দিও, আল্লাহর কসম তোমাকে সেনাপতি থেকে সৈনিক বানিয়েছে এই জন্য, কারণ তোমার প্রতি মানুষের একটা আস্থা চলে আসছে, সেটা হলো তুমি যাও যেখানে বিজয় সেখানে। এই বিশ্বাস থাকলে শিরিক হয়ে যাবে, এই জন্য তোমাকে সেনাপতি থেকে সৈনিক বানায় দিয়েছি।
আর তুমি আজকে মারা যাচ্ছ, কেন টেনশন করছো? আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন খালিদ। কারণ ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যার দিলের মধ্যে শাহাদাতের তামান্না হৃদয়ে লালন হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা তাকে দান করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শিরকের কাছে যাওয়া যাবে না, শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, বৃষ্টির দিন বিয়ে হলে পরে সারা জীবন তার চোখের পানি ফুরাবে না। দেখছেন, দেখেন কি হাদিস কইল, আছে এগুলো আছে। ট্রাকের পিছনে ছেঁড়া জুতা, ট্রাকের পিছনে এই আছে না, ট্রাকের পিছনে ছেঁড়া জুতা আসতে নিয়ে দেখি কাঁঠাল গাছে গরুর দাঁত, গরুর কি, হ্যাঁ চাপালি, চাপালি না, হ্যাঁ ওটাকে কি বলে এলাকায়? সাবাল, সাবাল, সাবালি। আচ্ছা, ওই করে কি, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে না, গরুর দাঁত লাগায় দাও, কাঁঠাল ধরবে। হাদিস, এগুলো হাদিস কন্ত, এগুলো বিশ্বাস করা যাবে? এরকম অসংখ্য শিরিক আছে। এই সমস্ত শিরিককে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। বাচ্চার কান্না বন্ধ হয় না, বাচ্চার কান্না বন্ধ করার জন্য কত দাদি কত পন্থা অবলম্বন করে। বদনজর থেকে বাঁচার জন্য কপালে টিপ লাগায় দেয়, কোনায়, ডান কোনায় না বাম কোনায়, কোন কোনায়, কোন কোনায় দেয়, বাম কোনায় না ডান কোনায় দিয়ে দেয়। আমার দাদিকে একদিন বলছিলাম, দাদি আমি যখন ছোট ছিলাম আমার কপালে কিরকম টিপ লাগাইছে নাকি? হ্যাঁ অবশ্যই বাবা, কেন লাগাবে না, এটা লাগান দরকার, বদনজর। বললাম, দাদি হাদিস পাইছে কোথায়? আমার মা থেকে। কি কথা বলছেন? এটা হলো মায়ের হাদিস, দাদির হাদিস, কোন হাদিস এরকম নাই। বদনজর থেকে বাঁচার জন্য দুইটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সবাই নিয়ামত স্বরূপ বলবো আমরা, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। জোরে বলুন আল্লাহু আকবার। সবাই বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই দুইটা সূরা যদি কোনো বান্দা সুন্দর করে পড়ে, যদি পানিতে দম দিয়ে দেয় আর বুকে যদি ফু দিয়ে দেয়, গোটা শরীরটা ঝেড়ে নেয়, যদি আল্লাহর কসম করে বলি, মৃত্যু রোগ ছাড়া সমস্ত বদনজর থেকে, সমস্ত কুমন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেন। যেরকম সুবহানাল্লাহ। আর যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ একটা সূরা, সেটা হলো সূরা ফাতিহা। তাহলে সূরা ফাতিহা শিখলাম, ফালাক নাস শিখলাম, আরেকটা হচ্ছে সূরা ইখলাস। আমার রাসূল এই চারটা সূরা দিয়ে ফু দিতেন, ঝাড়ফুঁক করতেন, দম দিতেন। কিন্তু হুজুরদের কাছে গেলে দেখবেন কোনো হুজুর কিন্তু জোরে কয় না, আস্তে আস্তে কয়। কারণ আস্তে আস্তে যদি না বলে, জোরে বললে কেউ যাবেই না তার কাছে। সূরা ফাতিহা আমিও পারি, কি ঠিক কিনা বলেন? গোমর ফাঁক করে দিলাম আজকে, গোমর ফাঁস। কারো কাছে যাওয়ার দরকার নেই, আপনার অসুখ আপনি ফোন দিয়ে ঠিক করে নেবেন, কি ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, শিরকের ধারে যাওয়া যাবে না। নাম্বার 1 হলো শিরিক না করা। এটা কার হক? আসতে বলেন, কার হক? আল্লাহর হক। আল্লাহ সবচেয়ে বেশি খেপে যান যখন বান্দা শিরিক করে। দুনিয়ার দল যারা করবে তারা শিরিক করে। দল করতে হবে কার? এটা কার হক? আল্লাহর হক। দুনিয়ার দল করলে এটা আল্লাহর হক নষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দলের ভিতরে তুমি যখন অন্তর্ভুক্ত হয়ে যাবে, তখন তুমি ক্ষমতায় গেলে পরে তুমি 4টা কাজ করবে। নাম্বার 1 হলো নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দেবে, সৎ কাজের বাধা দেবে। এই 4টা কাজ। বলুন তো 54 বছর যারা ক্ষমতায় ছিল সব তো মুসলমান, একটা আইনকে এখান থেকে পাশ করছে নাকি? কেউ পাশ করেছে? কেউ করে নাই। শুধু মদের আইন পাশ করছে, সুদের আইন পাশ করেছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়েছে, আকাম কুকাম করার জন্য সিনেমার অনুমোদন দিয়েছে, ঠিক কিনা? সব দেখা শেষ, আমরা আর দেখতে চাই না এগুলো। যুবকরা,
আমরা খুব আশাবাদী তোমাদের উপরে, তোমরা আগামীর বাংলাদেশ তোমরা চালাবে ইনশাআল্লাহ। বলেন, প্রথম রক্ত ঝরেছে রংপুর থেকে, ঠিক কিনা? প্রথম রক্ত ঝরেছে কোন জেলা থেকে? বলেন, কোন জেলা থেকে? রংপুর। রংপুরের রক্ত আগে প্রথম ঝরেছে। সেই রংপুরবাসীকে জানিয়ে দিতে চাই, আবু সাইদ, মুগ্ধ, শরীফ ওসমান হাদি, এদের রক্তকে আমরা বৃথা যেতে দেব না। এই রক্তের বদলা হচ্ছে আগামীর দিন, কোরআনের দিন, এবং এই রক্তের বদলা হচ্ছে এই 3 শরীফ ওসমান হাদি সহ যাদেরকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটি হত্যার বিচার বাংলার জমিনে বাস্তবায়ন হতে হবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নামাজ আছে যেখানে, নামাজ নাই যেখানে। বাস, ক্লিয়ার কথা। জনসভায় গেলেন, নেতা ডাকলো, নেতা জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, আপনিও পড়লেন না, ওই নেতা মানার টাইম আমাদের নাই। আমি জানি আমার আর দাওয়াত দিবেন না, আপনারা দাওয়াত দিয়েন না, আমাকে হক কথা বলে যেতে হবে, ঠিক কিনা বলেন? আর সেই দিন বাংলাদেশে আসবে না ইনশাআল্লাহ। আমাদেরকে 16 বছর কথা বলতে দেয়নি, ডানে বামে কিরামন কাতিবেন বসে রাখছে। সে মোষগুলোকে এক একটা নেতার 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ, পেট একখান 10 মাস আর মোষ একখান 2.5 ইঞ্চি, নেতা হয়ে বসে আছে। না, আমরা আল্লাহওয়ালা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, আল্লাহর হক হচ্ছে ভালো করে ঈমান আনা। ভালো করে কি আনা? হয়তো বলবেন, হুজুর এত সহজ বিষয়, ঈমান আনা, আমি ঈমান আনবো আল্লাহর উপর, এটা কার হক? আল্লাহর হক। ভালো করে ঈমান আনো, আমার প্রতি বিশ্বাস আনো। আচ্ছা বলেন তো, আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? চলে যাচ্ছেন কি আপনারা? এই যে এই ভাই, এই যাচ্ছেন কেন? বসেন। ও নাম্বার বলছে? আচ্ছা তাহলে ঠিক আছে, বসেন। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? হ্যাঁ, আল্লাহ আমাকে বেশি, আমি কম, আমার আল্লাহ বেশি। আচ্ছা বলেন তো, আল্লাহ আমাকে কখনো না খেয়ে রেখেছেন? এখানে আমরা কি এমনি বসে আছি না খেয়ে বসে আছি? কি খাচ্ছি এখন বলেন তো? এই ভাত তো খাচ্ছেন বহু আগে, এখনো খাচ্ছেন আপনি, বলেন। এই তো অক্সিজেন কে দিচ্ছেন? সরাসরি খাওয়াচ্ছেন কিনা বলেন? সরাসরি। 3 মিনিট বন্ধ, 3 মিনিট নাই। কেউ আছেন আপনারা? কেউ থাকবেন? তাহলে আমাকে কখনো ভোলেন না যিনি, তিনি কে? আর আমি ভুলি? আচ্ছা, আমি কি ভুলি? নামাজ পড়ি না, মিশা কথা কই, আর বিড়ি টানি। হারাগাছ মাহফিল ছিল 20 বছর আগে, তো হারাগাছ আমি জানি না যে এরকম বিড়ির ফ্যাক্টরি ওখানে আছে, আমি চিনতাম না তখন। আমি জানিও না কোন কমিটি দাওয়াত দিয়েছে, অত মাথায় নেই নাই। মাহফিল শেষ করে দোয়ার পর্ব, বলতেছে হুজুর একটু দোয়া করতে হবে। কি? বিড়ির ফ্যাক্টরির ব্যাপারে একটু দোয়া করতে হবে। তো আমি বললাম যে কি করি? তো বললাম ভাই আজকে একটু পেন্ডিং থাক। কি কথা কি বুঝতেছেন? কি বলা যাবে বলেন তো? আল্লাহ তুমি এই বিড়ির ফ্যাক্টরিতে বরকত দাও, বলা যাবে বলেন? তো মহা মুশকিলে পড়ে গেলাম। সম্মানিত ভাইয়েরা, নেশায় যাব কেন? নেশা কি আমাকে ভালো কিছু দেয় না খারাপ কিছু দেয়? নেশা আমাকে ক্যান্সার দিয়ে দেয়, নেশা আমাকে ক্ষতির দিকে নিয়ে যায়। লাঞ্চটা দিলেন কে? আস্তে লাঞ্চটা দিলেন কে? বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ।
আমি নষ্ট করলাম। তাহলে এটা কি একটা আমানতের খেয়ানত হলো না? এটা একটা আমানত, তো আল্লাহ আমাকে দিয়েছেন, বিড়ি খেয়ে আমি নষ্ট করে ফেললাম। জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বুঝে নেবেন সবকিছু। কোনো কিছু নষ্ট করা যাবে না, হক নষ্ট করা যাবে না। আল্লাহ আমাকে এত বেশি ভালোবাসেন, দেখার জন্য চোখ দিলেন, শোনার জন্য কান দিলেন, এরপরে খাওয়ার জন্য জিহ্বা দিলেন, জিহ্বায় স্বাদ দিয়ে দিলেন, জিহ্বার চতুর্পাশে পানি দিলেন, চোখের ভিতরে পানি দিলেন, কানের মধ্যে ময়লা দিলেন। চোখের মধ্যে যে পানি দিয়েছেন মিঠা না লবণ? বলেন। লবণ পানি দিয়েছেন চোখের ভিতরে, কানের মধ্যে দিয়েছেন তিক্ত ময়লা। চোখের লবণ কেন দেওয়া হলো? চোখের মধ্যে জীবাণু ঢুকবে, চোখের মধ্যে ময়লা ঢুকবে। এই ময়লাকে সাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিন 24 ঘন্টায় 1 মিলিলিটার পানির বন্দোবস্ত আল্লাহ পাক চোখের মধ্যে করে দিয়েছে। প্রতি মিনিটে 15 থেকে 20 বার বান্দা চোখের পলক ফেলে ময়লাগুলো সাফ করার জন্য। আল্লাহু আকবার। এই চোখের পানি লবণ জীবনকে ধ্বংস করার জন্য। কানের মধ্যে ময়লা যেটা, এই ময়লাকে আল্লাহ পাক তিক্ত করে দিয়েছেন। বান্দা যখন ঘুমিয়ে পড়বে, হঠাৎ করে কানের মধ্যে যদি পোকামাকড় ঢুকে পড়ে, কোনো যদি ছোট্ট কোনো পোকামাকড় যায়, পিঁপড়া যদি চলে যায়, তাহলে তো বান্দার কষ্ট হবে। এই জন্য তিক্ত পরিবেশ তৈরি করে রেখেছেন যেন কেউ না থাকতে পারে। আর যদি মিষ্টি হতো, ঘুমাতেন আপনি, সব পিঁপড়া জমা হতো সলিমুদ্দির কানে। ঘুমান এখন বড় সমস্যা হয়ে যেত। কানকে সিকিউর করলেন, চোখকে সিকিউর করলেন, সুন্দর করে অ্যান্টিবায়োটিক সব কিছু দিয়ে দিলেন যেন কোনো সমস্যা না হয়, প্রতিষেধক দিয়ে দিলেন। আল্লাহ পাক জন্মের দিন থেকে শুরু করে না মৃত্যুর দিন পর্যন্ত 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের মধ্যে মলমের ব্যবস্থা করে দিয়েছেন। জোরকান সুবহানাল্লাহ। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চোখের 2 কোণায় সাদা সাদা কি যেন দেখা যায়, এটাকে এলাকায় কি বলে? পেসুল। পেসুল পেসুল। যদিও পেসুল দেখলে পরে বলি ভাই তাড়াতাড়ি সাফ কর, কিন্তু এটা পচা কোনো জিনিস না, এটা যদি না হতো চোখ নষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। সব কে চালান? চোখটা চালান কে? চোখ দিয়ে দেখে কে? অন্যের বইয়ের দিকে চায় থাকে আল্লাহ না। আল্লাহ চালান, দেখি আমি। আল্লাহ চালান, দেখি আমি। ভালো কিছু দেখবো না খারাপ কিছু দেখবো? সুন্দরী নারীর দিকে কি চেয়ে থাকতে মন চায়? চায় কি না? ওরে ভাবসাব দেখে মনে হচ্ছে সব তো ফেরেশতা বসে আছেন দেখি। মন তো চায়, মন চায় না? মন তো ভালো না ভাই, মন তো চায়, তো চাই, চেয়ে দেখি না। মন চাইলে কি চাওয়া যাবে? এই যে চাওয়া যাবে না, এটাই হচ্ছে ইমান। চাওয়া যাবে না, এটা কি ইমান। আর চাইলেই ইমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাবে। চোখ নষ্ট হয়ে যাবে, চোখের জেনা হয়ে যাবে। বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় জেনা হলো চোখের জেনা। কি ঠিক কিনা বলো? এই যুবকরা বলো ঠিক কিনা? আজকে যুবকরা সবচেয়ে বেশি গুনাহ করে কিসের গুনাহ? চোখের। ইউরোপ আমেরিকার মূল টার্গেট হলো মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্য চরিত্র নষ্ট করে দাও, ওপেন সবকিছু ওপেন চালু করে দাও। বান্দা তোমার চোখকে নষ্ট করা যাবে না। চোখের জেনা মারাত্মক জেনা। চোখকে হেফাজত করতে হবে। স্মার্টফোন ব্যবহার করার আগে 1000 বার ভাবতে হবে, আমি দেখছি ফোনকে আর আমাকে দেখছেন, চিল্লায় বলেন কে? আমি দেখছি ফোন আর আমাকে দেখছেন আল্লাহ। সব সময়ের জন্য খেয়াল করতে হবে, সব অ্যাপসে ঢোকা যাবে না, সব প্রোগ্রামে ঢোকা যাবে না। পর্নোগ্রাফির দিকে তুমি আসক্ত হয়ে পড়বে, তোমার জীবন যৌবন সব ধ্বংস হয়ে যাবে। তুমি একটা জীবন্ত হায়না হয়ে যাবা, জীবন্ত পশু হয়ে যাবা, নষ্ট হয়ে যাবে। ওই সমস্ত কাজগুলো করা যাবে না। যৌবনকে নষ্ট না করে বিয়ের প্রয়োজন যদি হয়ে যায়, বিয়ের প্রস্তাব দিয়ে দিবা, বাড়িতে বলে ফেলবা আব্বা বিয়ে করায় দাও। হয়তো যুবকরা মনে মনে ভাবতেছেন হুজুর সস্তা বাপ আমার না, আমার আব্বা বুঝি না। এরকম কিছু ভাব আছে না নাই বলেন? কিসের বিয়ে রে তোর? নিজের পায়ে আগে দাঁড়াবো, কি অন্যের পায়ে দাঁড়ায় আছে নাকি? কিছু বেকুব বাপ আছে বিয়ে সাদের ব্যাপারে বেখিয়াল, ছেলেকেও বিয়ে দেয় না, মেয়েকেও বিয়ে দেয় না। আসে না এরকম? আসে না? আছে। 40 বছর হয়ে যায়, 50 বছর হয়ে যায়, তাও বিয়ে দেয় না, বিয়ে হয় না। বুড়ো বয়সে বিয়ে শাদী কইরা বাচ্চা একটা হয়েছে 60 বছরে, তো ওই বাচ্চা নিয়ে রাস্তায় হাঁটে আর ছেলেকে বলে এটা তোমার দাদা না নানা।
এইগুলো হয়ে লাভ আছে নাকি? সময় মতো সব হবে। 25 বছর বয়সে বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বলেন তো এই বুড়া বয়সে বিয়ে করে কি হক আদায় করতে পারবে? ওটাও তো হক, ওটাও কি হক? হক নষ্ট করা যাবে না। সময় মতো সব কাজ করতে হবে। অসময়ে না সময়ে, সময়। যৌবন এটা কি 50-এ থাকে না 25-এ থাকে? হ্যাঁ, যে সময় যেটা। রিজিকের দায়িত্ব কার? আজকে রিজিকের দায়িত্ব কার? আজকে আমার আলোচনার সাবজেক্ট কি বলেন? হক। হক ছাড়বো না আজকে আমি। বোনকে সম্পদ বুঝায় দেয় না এমন ভাই আছে না নাই? আছে। মায়েরা কি আসছে মাহফিলে? এই লাইনটা খুব খুশি হবে মায়েরা। হুজুর ভালো করে কর। বোনকে দেয় না সম্পদ, ম্যাক্সিমাম ভাই এই দোষে একদিন আসামি হবে আল্লাহর আদালতে। বোন যদি সম্পদ চাইতে আসে, ভাইয়ের চোখের আড় দেখলেই বোন থরথর করে কাঁপে। মনে হয় ফেরাউন ছায়া আছে। এরকম ফেরাউন মার্কা চেহারা আছে না নাই? মানে বোন চাইলো কেন? অপরাধ। চাবে কেন? আপনি দিয়ে দিবেন। একই থলে থেকে আসে, একই মারপেট থেকে আসে, আপনার দিতে সমস্যা কি? একই বাবা থেকে আপনার আসে, দিতে সমস্যা কি আপনার? দিয়ে দিবেন, যার যেটা দেওয়া দিয়ে দিবেন। কিন্তু এমন চালাকের চালাক, বোনের সম্পত্তির ধান বিক্রি করে ওই ধান বেচা টাকা দিয়ে ওমরা করতে যায়। আছে না নাই? ওমরায় যায়। ওমরা টোমরা কইরা আসার সময় আজওয়া খেজুর, জমজম পানি আর সোনার মদিনা থেকে সোনার একখান চেন বোনের জন্য নিয়ে আসে। বোন পাবে 1 কোটি টাকার জায়গা, চেন নিয়ে আসে 2 লাখ টাকা। আসার পরে বলে, বোন তাড়াতাড়ি আসো। বোনকে ডাক দিয়ে বলে, বোন খুব ভালোবাসি তোমাকে, তুমি আমার বোন, তোমার জন্য মদিনায় কেঁদেছি, তোমার জন্য মক্কায় কেঁদেছি, কাবার দরজা ধরে ধরে তোমার নামে দোয়া করছি। এই যে তোমার জন্য আজওয়া খেজুর আনলাম, খাও, জমজম পানি আনলাম, পান করো। আসো বোন, এইদিকে আসো, মাথাটা একটু নিচু করো, তোমার গলায় আমি নিজের হাতে, এই যে আমার হাত দিয়ে হাজার আসর ছুঁয়ে আসছি, তোমার জন্য সোনা একখান সেন তোমারে দিয়ে দিলাম। বোন একটা কথা বলে রাগ করবা নাকি? কি ভাই বলো? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ! কি কথা কি বুঝতেছেন? তাহলে ওই যে নিয়ত করে যে বাড়ির থেকে বের হয়েছে, মক্কায় মদিনায় আসা যাওয়া পর্যন্ত সবগুলো হলো শয়তানের টার্গেট হয়ে সব, ঠিক কিনা? কি হক রক্ষা না হক নষ্ট হলো? নষ্ট হয়ে গেল। আপনার উমরা কবুল হবে না, হজ কবুল হবে না, সব আপনার পয়মাল হয়ে যাবে। কারণ তিলকা হুদুদুল্লাহ, সূরা নিসার মধ্যে আসছে, এগুলো হচ্ছে আল্লাহর সীমা, এগুলোকে নষ্ট করা যাবে না। যার যে প্রাপ্য বুঝায় দাও। ভাইটা মারা গেছে ছোট্ট ছেলে রেখে, আপনি চাচা, ভাতিজার সম্পদ আপনার হাতে আছে। মিঠাপুকুরের সঠিবাড়ির হাইওয়ের পাশে জায়গার দাম আর এই গ্রামের জায়গার দাম কি একরকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। কিন্তু শতক মিলায় নাই চাচা। শতক বলে কি? হাইওয়ে রোডের 50 শতক জমি তোর এখানে গ্রামে 50 শতক, তুই এটা নিবি আমি ওটা নেব। শতক মিলাই, জায়গার দাম মিলায় না। আছে না নাই বলেন? এদিকে হক রক্ষা না হক নষ্ট? যারা এতিমের মাল মেরে খাবে, আল্লাহ বলেছেন তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন উঠায় নিল। হক নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। আজকের ওয়াজে খুব একটা মজা পাবেন না, কারণ আজকের ওয়াজে আসবে না, খেলে যাবে। ওই যে বোনের কাছে যাবে, এতিমের কাছে চলে যাবে। কি কষ্ট পাচ্ছেন নাকি? চলে যাক, জান্নাতটা আসুক, ঠিক আছে না? এগুলো চলে গেলে সমস্যা আছে নাকি? আসতে হবে কি? জান্নাত। শোনেন, যায় না, চলে যায় না, ভুল কথা। আপনি যদি অবৈধভাবে কারো কাছ থেকে কিছু নেন, হারাম যদি ঢুকান, আপনার পেট ফুটা হবেই। আপনার পেটে টিউমার হবে অথবা একটা কিছু হবে, ওটা বের হয়ে ওই এক টিউমারই 3 কোটি শেষ। কি কথা কি বোঝা গেল? ওটা হজম হবে না। এই জন্য হারামের কাছে আমরা যাব না, কোনো হক নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। প্রতিবেশীর হক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রতিবেশীর হকটা কি রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। কিন্তু হারে এমনও প্রতিবেশী আছে, এমনও লোক আছে যার প্রতিবেশীকে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেয় না। আছে 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 কিনা বলেন? গরিব মানুষ বিয়ের দাওয়াত পায় না। মুখ ফোড় মানুষ সামনে সামনে কয়, এটা কোনো কথা নাকি? আমার ভাইয়েরা, গরিব মানুষ প্রতিবেশী, কোটিপতি মানুষ গরিব মানুষকে দাওয়াত দিলে সে কি দেবে?
উপঢৌকন দিতে পারবে না, মান সম্মান চলে যাবে, তাকে দাওয়াত দেয় না। আমেরিকায় থাকে বন্ধু, লন্ডনে থাকে বন্ধু, তাকে দাওয়াত দেয়, সে ফ্লাইটে করে আসে, দাওয়াত খেয়ে যায়। কিন্তু এই গরিব প্রতিবেশীর এই যে দুঃখ, এই যে কষ্ট, এই যে মনের কষ্ট তোমার লেগে যাবে, বড় ক্ষতি তোমার হয়ে যাবে। কারণ এই প্রতিবেশীর ব্যাপারে রাসূল বলেছেন, প্রতিবেশী সবচাইতে বড় আস্থাভাজন, সবচেয়ে কাছের মানুষ। বলেন তো, দূরের আত্মীয়, দূরে থাকা আত্মীয় আগে না প্রতিবেশী আগে? বলেন বলেন, কে আগে? আপনি এক্ষুনি মরে যান, আপনার জানাজার প্রয়োজন হবে, কাফনের প্রয়োজন হবে, দাফনের প্রয়োজন হবে, কবরের প্রয়োজন হবে। আমেরিকা, লন্ডন থেকে আত্মীয় আসবে কখন? ওই প্রতিবেশী গরিব মানুষটা করবে কি? কোদাল নিয়ে বের হবে, কবরটা খনন করবে, কুড়াল নিয়ে বের হবে, বাঁশ কাটবে। আর একজন করবে কি? কাফনের কাপড় কেনার জন্য স্থানীয় বাজারে চলে যাবে, কাফনের কাপড়টা কিনে আনবে সুন্দর করে। ওই দূরের আত্মীয় স্বজন আপনার কিছু করতে পারলো না, ওই গরিব প্রতিবেশীটাই আপনার জন্য জানাজার আয়োজন করলো, গোসল করায়া দিল, কাফন দাফন করায়া দিল। এই জন্য বলি, প্রতিবেশীর হক দূরের চাইতে পরে না আগে? এটা হক, এটা কি বলেন? হক। এই কথাগুলো আমরা মানার চেষ্টা করব। প্রতিবেশীর ঘর, আপনার ঘর, পাশাপাশি আপনার ঘরের পিছনে প্রতিবেশীর ঘর, নিজস্ব কোনো জায়গা নাই, রাস্তা চলাচল করার জন্য আপনার জায়গা দিয়ে যায়। হঠাৎ করে একদিন গন্ডগোল হলো, গন্ডগোলের মধ্য দিয়ে দুপুরবেলা দেখা গেল রাস্তার ঠিক মাঝখানে খোঁটা। এটা মনে হয় মিঠাপুকুরে নাই, আছে? হ্যাঁ, বড় মির্জাপুরে আছে, এই বড় মির্জাপুরও আছে। এটা আরেক মুখ ফোর মানুষ দেখতেছি না। কেন এগুলো রাখবো না? আমরা খোটাগুলো উঠায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। বাঁচবো কয়দিন ভাই, খাটো খোটাগুলো উঠায় নেব, কি আছে? আপনি খোটা উঠায় নেবেন, আল্লাহ আপনার জন্য জান্নাত খুলে দিবেন। জি, আজকে ঘড়ি এত ঘুরতেছে কেন বুঝলাম না, সময় এত দ্রুত চলে যাচ্ছে। আমার তো আলোচনা এখনো পড়ে আছে, বহু সময় নাই তো। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আমি খুব মজা পাই আপনাদের এলাকায় মাহফিল আসলে পরে। আপনারা খুবই প্রাণবন্ত, আপনারা খুবই উজ্জীবিত, আপনারা খুবই সুশিক্ষিত মানুষ, আলহামদুলিল্লাহ। শ্বাসছে কাম। একজন গুলো ফজর নামাজ পড়ে যাবো এখান থেকে। ও কালকের থেকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবাই কি ফজর পড়বেন আপনারা? বাড়িতে ফজর পড়া হবে তো ইনশাআল্লাহ? এটা কার হক? আসতে বলবেন না, কার হক? জিকির কখনো ভোলা যাবে না। সাইয়েদনা ওমর ফারুকের নাম শুনেছেন? কয় নাম্বার খলিফা? বলেন কয় নাম্বার? বহুদিন আগে আমার প্রায় কথাটা মনে হয়, এক মাহফিলে বললাম, কে আছেন ওমর ফারুককে চিনেন? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। এই ওমর সে ওমর না, এই ওমর হচ্ছে সেই ওমর যাকে দেখলে শয়তানও ভয় পেত। আল্লাহু আকবার বলেন। আমার দেশে একটা ওমর দরকার, সব ঠিক হয়ে যেত, ঠিক কিনা বলেন? আবু জেল যা ছিল সব সোজা করতেন এই ওমর। আল্লাহু আকবার। আল্লাহর জিকিরটা কাকে বলে দেখেন, আল্লাহর হকটা কি? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন, সারা জীবন তিনি দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করো, নবীর শহরে মৃত্যু দিয়ে দাও। এই দোয়া করে করে সারা জীবন তিনি আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। আল্লাহর দরবারে তার দোয়াটা কবুল হয়ে গেছে। যদিও সেই প্রেক্ষাপটে এই দোয়াটা কবুল হওয়া কষ্টকর ছিল, কারণ মদিনার শহরের মৃত্যু চাওয়া মানে হলো মদিনায় তো যুদ্ধ হবে না, কারণ মদিনা বিজয় হয়ে গেছে, তিহামা অঞ্চল পর্যন্ত ছেড়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছেন সারা জীবন, আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নিলেন। কোন এক ফজরে নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকেছেন। এই ওমর কিন্তু নামাজের মুসল্লি ছিলেন না, তিনি ছিলেন ইমাম, কারণ শাসক যিনি হবেন ইমামও তিনি হবেন। নামাজে দাঁড়ায় গেছেন, প্রথম রাকাত পড়েছেন, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে এক জালিম এসে বিষাক্ত চাকু তার পেটের মধ্যে ঢুকায় দিল। দাঁড়ায় গেলেন, নিজেকে সেভ করার জন্য চেষ্টা করলেন, পারলেন না। উপর্যপরি আরো দুইটা চাকু, দুইটা স্টেপ তলপেট বরাবর মেরে দিল, ভুঁড়ি কিছু অংশ বের হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। কয়েক ঘন্টা চলে গেল,
নামাজ তার 2 রাকাত শেষ হয় নাই, নামাজটা তার শেষ করতে পারেন নাই। সেন্স যখন ফিরে আসছে, ছেলে আব্দুল্লাহর দিকে তাকায় বলছে, আব্দুল্লাহ রে, আমার জন্য পানি আনো তো। 1 গ্লাস পানি আনলেন। আব্বা এই যে পানি পান করেন না। রে না আব্দুল্লাহ, আমার কোনো তৃষ্ণা নাই, আমার তো ফজর নামাজটা হয় নাই, ওযুর পানি দিয়ে আসো। যেরকম সুবহানাল্লাহ। কার হক? সব হক ভুলবো আগে, সব হক ভুলতে পারি, কিন্তু প্রথম হক কখন আল্লাহর ভোলা যাবে না। কোনো হকই তো নষ্ট করা যাবে না, কিন্তু আল্লাহর হকটা সবচেয়ে গুরুত্ব কম না বেশি? বেশি। ওযুর পানি দিয়ে দাও। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন। ওযু বানায়া এবার বলছেন, ও আব্দুল্লাহ, চোখের পানি ফেলো না, আমাকে হাসি মুখে বিদায় দিয়ে দাও। কাব্বা, আপনার জন্য ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সামনে বসে গেছে, হাকিম সামনে বসে গেছে। ওমরে ফারুক বলছেন, ওরে আব্দুল্লাহ, ডাক্তার কি বলে বলো। ডাক্তার বলছে, আমিরুল মুমিনিন, আপনার জন্য 1 গ্লাস দুধ এনেছে, আপনি দুধটা পান করেন। বিসমিল্লাহ বলে সেবন করলেন, কিন্তু দুধটা পেটে থাকলো না। সব দুধগুলো ওই যে নারী ফুটা হয়ে গেছে, সব দুধগুলো বাইরে বের হয়ে গেল। ডাক্তার জিহ্বায় কামড় মেরে চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, রোগী বাঁচাতে পারবো না, রোগী মারা যাবে। ওমরে ফারুক বলছে, ডাক্তারে তুই বাঁচাবি কেমনে? কারণ আমি ওমর নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি, আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। ডাক্তার চলে যাচ্ছে, পায়ের দিকে তাকায় দেখেন তার পাজামার কাপড়টা গিরার নিচে পড়ে আছে। ওমরে ফারুক বলছেন, ডাক্তার এইদিকে আসো, তুমি কি হাদিসটা পড়ো নাই? যার পাজামার কাপড় গিরার নিচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে কিয়ামতের দিন তাকাবেন না। লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। চিন্তা করে দেখুন, মৃত্যুর পূর্বেও তার দাওয়াতি কাজ বন্ধ হয় না। এটার নাম জিকির। আল্লাহু আকবার বলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নেবেন। এবার বলছেন, আব্দুল্লাহ, আমি মনে হয় দুনিয়াতে আর বেশিক্ষণ বাঁচব না, মরে যাব। 2 বছর আগে আমার বন্ধু আবু বকরকে নবীর কবরের সঙ্গে তাকে শোয়া দিয়েছে। আমার বড় শখ, নবীর পাশে আমিও ঘুমাতে চাই, কিন্তু জায়গা তো আমার না, জায়গা তো আম্মা জান আয়েশা সিদ্দিকার। বলো তো, যাও তো আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বলো, আমার একটা চাহিদার কথা, আমার এই আবদারটা সে রাখতে পারে কিনা। তার জায়গা সে ইচ্ছে করলে দিতে পারে। গিয়ে যখন প্রস্তাব দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা কেঁদে ফেলে দিয়ে বলছেন, অর্ধ জাহানের শাসনকর্তা ওমরের মতো মানুষ আমার কাছে প্রস্তাব দিল, এই প্রস্তাবকে আমি কেমন করে প্রত্যাখ্যান করি? এই মুহূর্তে আমি আমার জায়গাটুকু ওমরে ফারুকরে দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই প্রসঙ্গ কেন আনলাম? জিকির কখনো ভোলা যাবে না। জিকিরটা কার হক? কার হক বলেন? জিকির মানে হলো কোরআন তেলাওয়াত, জিকির মানে হলো নামাজ, জিকির মানে হলো আল্লাহর আইন কানুনকে মেনে নেওয়া, জিকির মানে হলো সব সময় জন্য কার বিধানকে স্মরণ করা? আল্লাহর বিধানকে স্মরণ করা। ব্যবসা করতে আল্লাহর জিকির আছে না নাই? আসতে বলেন না, আল্লাহর জিকির আছে না নাই? ব্যবসা আল্লাহর জিকির মানে হলো ওজনে কম বেশি না দেওয়া। এটা হলো কার জিকির? আল্লাহর জিকির। আমার ভাইয়েরা, আল্লাহর হক আদায় করার জন্য 10টা কাজ। 2 নাম্বার বললাম, আল্লাহর প্রতি ঈমান ভালো করে আনতে হবে। নাম্বার 3 হলো, ভয় কাউকে করা যাবে না, ভয় একমাত্র কাকে করতে হবে? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? নাম্বার 4 হলো, আল্লাহর বিচারে ফয়সালা মেনে নেওয়া। আল্লাহ তাআলা যে বিচার করবেন, যা ফয়সালা দিয়েছেন তাকে মেনে নেওয়া। এটা হচ্ছে কার হক? আল্লাহর হক। নাম্বার 5 হলো নামাজ আদায় করা। নামাজটা কার হক? আল্লাহর হক। নাম্বার 6 হলো হজ করা। কার হক? বলেন বলেন, কার হক? হক দেন না, সমস্যা নাই, যে না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওয়াজ কিন্তু আছে বহু, থাকবেন তো সবাই? এত সুন্দর মানুষ হয়, জায়গা নাই, জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাগুলো শুনছেন। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, একটু আগায় নেব। শীতের দিন তো আগায় নিলে আবার ঠান্ডা লাগে নাকি? একটু আগায় নেব, আপনারা কষ্ট পাবেন না তো? একটু আসেন তো, কি হরকত করেন, একটু বরকত পাবেন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মাইকটা অনেক সুন্দর মাশাআল্লাহ। এই মাইক সুন্দর,
নামাজ পড়ছো, ঈশার নামাজ পড়ছো? পড়ে নাই, মাইক সুন্দর না। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসেন বসেন বসেন, বসে পড়েন। আমি আর নড়াচড়া করতে বলবো না, বসেন বসেন। এত মানুষের ভিতরে নড়াচড়া এটা কঠিন, একটু বসেন। আমার বন্ধুগণ, আল্লাহর হক হলো 6 নাম্বার হলো হজ করা। হজ করবো কার জন্য? কিন্তু কিছু হাজি আছে হজ করার নামের জন্য, আছে না নাই? হয়তো কইছে এই শহীদ ভাই, মন খারাপ, 7 লাখ টাকা খরচ করে হজ করে আসছি, হাজি কা, আছে না নাই? বলুন আছে না নাই? তাহলে সে হজ করলো কি আল্লাহর জন্য? কিসের জন্য? লিন্নাস, নামের জন্য। ওই হজ কবুল হবে না। হজটা কার হক? ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আর যদি কেউ মানুষের জন্য করে তাহলে কি হবে? লিন্নাস। কি হবে? লিন্নাস, উল্টা হয়ে যাবে, তার হজ কবুল হবে না। এই অপারেটর, নামাজ পড়তে হবে কিন্তু। কি রাজি আছেন তো নামাজ পড়তে? মাথার চুলের কাটাও ঠিক হয়নি, কিন্তু মাথার চুল কাটাও ঠিক নাই। দেখেন এই যে যুবকরা কি যে চুল কাটে, বুঝলেন? 2 দিকে চুল নাই, পিছনে চুল নাই, একদম কাউয়া কাটিং। চতুর্দিকে একদম চামড়া বের করা, মাথার উপরে সেন্ট মার্টিন দ্বীপ, আছে না নাই? কয়টা ঠিক করি কোন? আল্লাহ চুল দিছে কি সব জায়গায় সমান করে দেয় নাই? সব জায়গায় সমান করে দিছে। সমান করে রাসূল সারা জীবন তার চুল ছিল ঝাঁকড়ানো, চুলে হাত দেননি, শুধু গলার কি কানের লতি পর্যন্ত অথবা ঘাড় পর্যন্ত আসছে, কেটে ফেলেছেন। এটা ছিল সুন্নাহ। আর এখন চুলের ডিজাইন গুলো কি? যখন বলে এই ছেলে তুমি ডিজাইনটা পাইছো কোথায়? খুঁজুর, বুঝবেন না, আপনি তো আধুনিকতা বোঝেন না। কি কোথায় পাইছো? এটা কার মডেল? মেসি। তুমি কে? নেইমার। তুমি কি? কুত্তা। আছে না নাই? প্যান্ট পরে, ইদানিং প্যান্টগুলো দেখেন, প্যান্ট পরে না, প্যান্ট যে প্যান্টে নামাজ হয় না, প্যান্টের হাঁটু ফাটা। হাঁটু কি ফাটা? আচ্ছা, ফাটা প্যান্টের দাম বেশি না ভালো প্যান্টের দাম বেশি? বল, দেখছেন মুরব্বী? ফাটা প্যান্টের দামই তো থাকার কথা না, ফাটা প্যান্টের দামই বেশি, 8,000, আর ভালো প্যান্টের দাম 800 টাকা। কম কথা, ফাটা প্যান্ট নিয়ে আসছে, হাঁটু দেখা যায়, হাঁটু দেখা যায়। এই হলো ডিজাইন। পুরুষ মানুষ হাতে বালা পরে, গলায় মালা পরে, কানে আবার দুলো লাগায়, আছে না নাই? এগুলো বাদ দাও, এগুলো করা যাবে না। এই মাইকলা, ওয়াজ বেশি শোনে কে কোন? তো নামাজ পড়তে হবে, কিন্তু কিছু হয় না, দেখছেন কিচ্ছু কয় না। মাইকের এত প্রশংসা করলাম, নামাজ পড়বেন কিনা বলেন? অবশ্যই, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। হজ নাম্বার 7 হলো সিয়াম পালন করব, আমরা রোজা রাখবো। শুধু রমজান মাস না, সারা বছর? সারা বছর, সব দিন না। আমার নবী যে মাঝে মাঝে রোজা রেখেছেন, ভেঙেছেন। সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যখন যুবক তোমার মধ্যে হয়তোবা এরকম নফস খুব ডিস্টার্ব করছে, ওয়াসওয়াসা দিচ্ছে, সমস্যা হচ্ছে, রোজা রাখবা, দেখবে তোমার একদম মাইন্ড ফ্রেশ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। যখন খুব খারাপ লাগে, ওযু করে লম্বা সেজদা দিবা, ঘন্টার পর ঘন্টা সেজদায় থাকবা, এর চাইতে চূড়ান্ত প্রশান্তি আর কোথাও পাবা না। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো কার হক? আল্লাহর হক। আল্লাহ বলেন, বান্দারে আমি খাই না তুইও খাস না, আমিও ঘুমাই না তুই ঘুমাস না, তুই আমার রঙে রঙিন হতে চাস, যা, আমি তোর সব গুনাহ মাফ করে দিলাম। নাম্বার 8 হলো তওবা করব আমরা কার কাছে? একবার না বারবার? একবার না বারবার? সকাল না বিকাল? সকাল বিকাল, সব সময়। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হকগুলো আদায় করো, আমি তোমার হক সব পাওনা বুঝায় দেব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। আমার জন্য জরুরি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায় ইমানদারকে সাহায্য করা। আমি তোকে জান্নাতটা বুঝায় দেব, সর্বনিম্ন জান্নাত তোকে দেব, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মধু আছে না নাই? দুধ আছে না নাই?
পানি আছে না নাই, শরাব আছে না নাই, দুনিয়ার মদ না, পচা খাওয়া মদ না, মদ খাইয়ে লিভার পচে চোখ লাল হয়, এগুলো মদ টদ না। আল্লাহ পাক জান্নাতে যে শরাবটা দিবেন, যৌবন শক্তি আরো ডাবল হয়ে যাবে, ব্রেন উল্টা পাল্টা হবে না, ব্রেন আরো সতেজ হবে। আল্লাহু আকবার বলেন। আর দুনিয়ার মদ খাইলে কি হয়? তাল না মাতাল। মদ খায়া ডাবল খাইছে, ডাবল বোতল খায়া বাড়ির দরজায় এসে বলতেছে, এই দরজা ডাকতেছে রাত 3টার দিকে, ধমকাচ্ছে, দরজা খোল তাড়াতাড়ি। বউ এখন মনে মনে কয় খাইছে তো, দরজা খুলি কেমনে? দরজা খুললি তো থাপ্পড় মারতে পারে, মাথা তো ঠিক নাই। বড় ছেলেকে ডাক দে, বলে বাজান তুই একটু আয় তো, তোর বাপ আসছে। ছেলেকে সামনে নিয়ে দরজা বার খুলছে, খোলা মাত্র দেখে চোখ লাল টকটকা। বউয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। যখন নাউজুবিল্লাহ। বউ কয়, তুমি একটা কাম করলা, পাশে ছেলে দাঁড়ানো, তার সামনে তুমি আমার আম্মা কও। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। তো দুনিয়ার মদ খেলে তো এরকমই হবে। দুনিয়ার মধ্যে তাল না মাতাল, ওই লোকের হাতে জীবনের কোনো দাম নাই, সে যা তা করতে পারে। কিন্তু জান্নাতের যে শরাব আল্লাহ পাক দিবেন, এটা হবে ফল মিশ্রিত জুস, ন্যাচারাল, যা খেলে পরে জীবন যৌবন ডাবল হয়ে যাবে, কোনোদিন কেউ বুড়া হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ কি বুড়া হতে চায়? যারা বুড়া হয়েছেন তারা কি ভাল লাগে? ভাল লাগে না, খালি মনে হয় আহারে আহারে, কি কি বুঝতেছেন কি? লাইতা শাবাব ইয়াউদ, লাইতা শাবাব ইয়াউদ, আহারে যৌবন যদি আবার ফিরে পেতাম। এই দুনিয়া শুধু আফসোসই হবে, কিন্তু জান্নাতে ঢুকলে কোনো বুড়ার কোনোদিন বুড়া হবে না, ওরাও যুবক হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। ওই বুড়ি যে বুড়ি ছিল আপনার দুনিয়াতে, ও যদি জান্নাতে যায়, ওই বুড়িও ষোড়শী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। জান্নাতে গিয়ে আবার আল্লাহ পাক তাদেরকে বিয়ে পড়ায় দিবে। কেউ তো সুবহানাল্লাহ কয় না রে, আরো জোরে সুবহানাল্লাহ। শুধু বুড়ি পাবেন না, সাথে আরো হুরও পাবেন। আল্লাহ পাক পুরুষদেরকে আরো হুর দিয়ে দিবেন, তাদের সঙ্গে বিয়ে পড়ায় দিবেন। কোরআন বলছে তাদেরকে ওয়াজাওয়াজনাহু, এবং তাদের মাঝে বিয়ে হয়ে যাবে। আল্লাহ পাক বিয়ে পড়ায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তবে হুরের গল্প যেন স্ত্রীর সামনে বেশি না বলেন। এই গল্প কিন্তু দিনের বেলা করতে পারেন, সকালবেলা সমস্যা। রাতের বেলা যদি একই বালিশে অথবা একই লেপের তলে যদি বলেন, তুমি জানো আল্লাহ পাক জান্নাতে কিন্তু আমাদেরকে হুর দেবে, এই কথা বলা মাত্রই দেখবেন উত্তর পাবেন, তুমি ওই দিক হইয়া শুয়ে থাকো, হুর নিয়ে আমার দিকে তাকাবা না। কি কথা কি বুঝতেছেন? আল্লাহ পাক নারীকে বানাইছেন এমন ভাবে, এরা ভাগ দেবে না। কি ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এটা ভালো, এটা আপনাকে ভালোবাসে, এটা মোহাব্বত করে, এটা ভালো দিক, এটা নেগেটিভ কোনো দিক নয়। আল্লাহ তুমি এলাকার সকল ভাইদেরকে পর্দার পরিবেশ মেনে চলে পরিবারকে চালানোর তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 9 হচ্ছে সকল কিছুর উপরে কাকে ভালোবাসবো আমরা, এটা কার হক। নাম্বার 10 হচ্ছে সর্বক্ষণ আমরা দোয়া যখন করব, কার কাছে দোয়া করব? চাইবো কার কাছে? জুতার ফিতা ছিঁড়ে গেছে, কার কাছে? দেখেন আস্তে আস্তে কয়, জুতার ফিতা ছিঁড়ছে, কার কাছে বলবো? আল্লাহ বলছেন আমার কাছে চা। ইন্নালিল্লাহ কম। জুতার ফিতা ছিঁড়ছে, কি বলবো? ইন্নালিল্লাহ, আমার কাছে চাও। আল্লাহ ছোট হোক বড় হোক সব কিছু আমরা কার কাছে চাবো? আগে আল্লাহর কাছে চাবো। আল্লাহ বেশি খুশি হন। আল্লাহর কাছে বললে আল্লাহ বেশি খুশি হন, আর বারবার বললে আরো বেশি খুশি হন। জোরে বলে সুবহানাল্লাহ। এগুলো কার হক? আল্লাহর হক। ফজর পড়বেন কারা কারা? দেখেন তো কারা কারা হাত তোলে নাই, ওদেরকে চিনে রাখেন। ফজর পড়বেন কারা কারা? জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামা। আল্লাহ কি কারো হক আদায় করতে কমতি করেন? এমনকি একটা পাখিরও হককে আদায় করেন। আচ্ছা বলেন তো, পাখির জীবন উন্নত না আমার জীবন উন্নত? লাইফ স্টাইল কার ভালো বলেন? আধুনিক লাইফ স্টাইল কার? পাখির না আমাদের? পাখি চলে আকাশ পথে, আপনি কোন পথে চলেন? হ্যাঁ, মিঠাপুকুর থেকে মাঝে মাঝে, এখন তো রাস্তা ভালো হয়েছে মাশাআল্লাহ, ভালো রাস্তায় জাম লাগলে পরে রংপুর মেডিকেলে পৌঁছতে 3 ঘন্টাও লাগতে পারে। পাখির
কি স্থলভাগে না আকাশপথে? কি স্থলপথে না আকাশপথে? সে কি কোনোদিন মাটি দিয়ে চলে? ওর সব সময় কোন পথ? আকাশপথ। আর আপনি আকাশপথে যাবেন, সৈয়দপুর যান, আকাশপথে যাবেন ঢাকা যান, তাও 3 ঘন্টা যান, বিমান উড্ডয়ন করবে না, ফগ কুয়াশা। পাখির কোনো ঝামেলাই নেই, ও একটু বাইরে বের হবে বাতাস খেতে, তাও ফ্লাইট, বিমান। কেউ তো সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা, বাবুই পাখির বাসা সুন্দর না আমার আপনার বাসা সুন্দর? আমার বাসার মধ্যে ব্যবসা গরম, এসি ছাড়া উপায় নাই, আর ওর এসি লাগেই না, যখন একটু গরম লাগে ঘুরায় নেয়। সুবহানাল্লাহ বলবেন না? কি করে নেয়? ঘুরায় নেয়, দোল খায়, আস্তে আস্তে দোল খায়, বাতাস লাগে। ওর মধ্যে আবার 3টা রুম, বেডরুম, কমন রুম, ড্রয়িং রুম। বেডরুমে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে, কমন রুমে বাচ্চা ডিমগুলো ওখানে থাকে, আর ড্রয়িং স্পেসে কিছু সোফা সেট থাকে। মেহমানরা যখন আসে, মেহমান এসেই কলিং বেল চাপে, পুরুষ বাবুই পাখি বেডরুম থেকে বের হয়ে বাইরে এসে সালাম বিনিময় করে, ঠোঁট দিয়ে সালাম দিয়ে বলে, বন্ধু আসো, দোস্ত সোফা সেটে বসো, ভিতরে জামানা বউ শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না আপনি? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআউ ওয়া কারহা। সব প্রাণী কার জিকির করে? সব প্রাণীর হক আদায় করেন তিনি কে? আল্লাহ। আমার আপনার সমস্যা বেশি, এই জন্য আমাদের অভাব বেশি। পাখির মধ্যে কোনো অভাব নাই, পাখি ওর কোনো খাদ্য গুদামও নাই, না খায় থাকে। আর আমাদের খাদ্য গুদাম আছে না নাই? এরপরে না খায় মরে, আছে না? আছে না? আছে না? আছে। এটা কি খাদ্যের অভাব না বন্টনের অভাব? 28 লক্ষ কোটি টাকা বিগত সরকার দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে। এই টাকা কি ওর বাপের না সবার? একটা ঘোষণা আছে উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়াতে, আমি আব্দুল আল আমিন নিজে একটা দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তুলেছি। সেখানকার বৈশিষ্ট্য হচ্ছে, একটা ছেলে হাফেজ শুধু হাফিজই হবে না, হিফজের পাশাপাশি সে বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, কম্পিউটার এগুলো শিখবে, ভাষা কোর্সগুলো শিখবে। 11 বছর বয়সের মধ্যে সে হাফেজ কোরআন হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। শুধু হাফেজ হলে তো হবে না, তাকে পাশাপাশি তাকে দিন দুনিয়ার কিছু জ্ঞান অবশ্যই অর্জন করার দরকার আছে না নাই? কোরআনটাকে বোঝানোর জন্য কোন ভাষায় বোঝাবো আমরা? বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় বোঝাবো। এই ভাষাগুলো জানা দরকার। এজন্য আমি সমন্বয় করে সিলেবাস একটু সুন্দর করে সাজিয়ে প্রতিষ্ঠানটা আমি চালু করেছি। যদি কারো সন্তান 7 বছর, 8 বছর, 9 বছর এই বয়সে যদি কোনো বাচ্চা থাকে, আবাসিকে আপনি দিতে পারেন। এখানে কিছু হ্যান্ডবিল এখানে থাকলো, আপনি এটা গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ। ব্রাঞ্চ বগুড়াতে একটা আছে, এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনার সন্তানকে হাফেজ বানান, দেখবেন আপনার সন্তানকে কোরআন তাকে পাহারা দেবে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা শেষে একটা ইস্তেগফার পড়ে আমরা বিদায় নিচ্ছি, আমরা শেষ করে দেব। ফজর যেন সবার হয়, আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই আমরা শেষে এই দোয়াটা পড়ি, সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।